আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো হচ্ছে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে। আর আমাদের আজকের পৃষ্ঠা নম্বর হচ্ছে 97। আজকে আসলে আমরা কোনো কাজ দেখাবো না, জাস্ট আমরা আমাদের এই আয়াতুল কুরসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আয়াতুল কুরসি, এটার বর্ণনাটা আসলে আমরা জানবো, যে এটার বিস্তারিত ব্যাপারটা আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে? সো আশা করি আমি তোমাদেরকে ভালোভাবে সেটা বুঝাতে পারবো। তো আসলে এখানে কি বলা আছে, বলছে যে আয়াতুল কুরসি হচ্ছে কুরআন মাজিদের সর্ববৃহৎ সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, তাই না? সূরা আল বাকারার 255। এটি আল কুরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত। কুরসি শব্দের অর্থ হচ্ছে আসন, সিংহাসন বা সাম্রাজ্য, মহিমা, জ্ঞান। এই আয়াতে আল্লাহ তাআলার পরিচয়, পূর্ণ ক্ষমতা, মহিমা ও শ্রেষ্ঠত্বের ঘোষণা করা হয়েছে। এই জন্য এই আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। তার মানে এই আয়াত দ্বারা অ্যাকচুয়ালি আল্লাহ তাআলাকে আসন, সিংহাসন, তার সাম্রাজ্য এবং তার জ্ঞান, পূর্ণ ক্ষমতা, মহিমা, শ্রেষ্ঠত্বের কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে সূরা বাকারা থেকে। ওকে। তো আসলে এখানে কি বলছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসিকে সবচেয়ে উত্তম আয়াত বলে অভিহিত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে, তার জন্য বেহেশতের প্রবেশের পথ একমাত্র মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকে না। তাহলে কতটা গুরুত্বপূর্ণ আয়াত চিন্তা করছো, যে আয়াতুল কুরসি যেই পড়বে, ঠিক আছে, ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসিটা পড়বে, তার জান্নাত একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে বেহেশতে প্রবেশ করবে এবং আরামে উপভোগ করবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও শয়নকালে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদাপদ থেকে রক্ষা করবেন। শোয়ার সময় যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সমস্ত প্রকার বিপদাপদ থেকে তাকে রক্ষা করা হবে। অন্য আরেকটা হাদিসে আসছে এরকম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করেছিলেন, আল কোরআনের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? উবাই ইবনে কাব জবাব দিয়েছিলেন যে তা হচ্ছে আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমর্থন করে বললেন, হে আবুল মঞ্জির, ওর ডাক নাম হচ্ছে এটা, তোমাকে এই উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ। সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, এর একটি জিহ্বা ও দুটি ঠোঁট রয়েছে, যা দিয়ে আরশের অধিকারীর পবিত্রতা বর্ণনা করে। ঠিক আছে? এতটাই গুরুত্বপূর্ণ আয়াতটা, এটার কারণে বিভিন্ন হাদিস এসেছে, কয়েকটি হাদিস এসেছে এটার শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য। ঠিক আছে? কেউ যদি ফরজ নামাজের পরে যদি কেউ পড়ে, কিংবা শোয়ার সময় যদি কেউ এটা পাঠ করে, ঠিক আছে, অনেক বেশি ফজিলত পাবে। তো দেখো, এখানে শব্দের অর্থ দেয়া আছে, অর্থাৎ এখানে দেখো বা আরবি দেয়া আছে, সাথে অর্থ দেয়া আছে। এখন যারা তোমরা আরবি জানো বা অর্থ পড়তে চাও, তারা পড়ে নিতে পারো। এরপরে দেখো আয়াতুল কুরসির অনুবাদটা আছে এখানে, অনুবাদটা এখানে দেয়া আছে এবং এর অর্থ দেয়া আছে এখানে। ঠিক আছে? সো আসলে অনেকেই কিন্তু পারে না, এটার ধরো বাংলাটা জানে না, অর্থাৎ উচ্চারণটা করতে পারে না। ঠিক আছে? তাদের জন্য আমি আসলে বাংলায় দেখাবো যে তোমরা আয়াতুল কুরসিটা কিভাবে পড়তে পারো। এখান থেকে তোমরা দেখো আয়াতুল কুরসিটা তোমরা বাংলায় উচ্চারণ করে পড়তে পারো, এবং অর্থও কিন্তু এখানে দেয়া আছে। কি বলছে এখানে দেখো, বলছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম। এটা হচ্ছে আয়াতুল কুরসির প্রথম আয়াত, যার অর্থ হচ্ছে কি, আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাউম, তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করে না, তাকে কখনো ঘুম বা তার বিশ্রামের কোনো প্রয়োজন কখনোই হয় না। ঠিক আছে? তারপরে হচ্ছে কি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ আসমান ও জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছু কিন্তু তারই। মানজাল্লাজি ইয়াশফাউন দাহু ইল্লা বিজনিহি। ঠিক আছে? এটা হচ্ছে কে আছে যে এমন, যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে। এরপরের আয়াতটা হচ্ছে কি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, অর্থাৎ তাদের সামনেও পেছনে যা কিছু আছে সবই তিনি জানেন। ওয়ালা ইয়াহিতুনা বিশাইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, অর্থাৎ এটা হচ্ছে তিনি যা ইচ্ছা করেন, তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুরই আয়ত্ত করতে পারে না। ঠিক আছে? যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। তারপরে কি, ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান ও পৃথিবীময় পরিব্যাপ্ত। ওয়ালা ইয়াদুহ হিফজুহুমা, অর্থাৎ আর এগুলোর রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। ওয়া হুয়াল আলিউল আজিম, আর তিনি হচ্ছে অতি মহান এবং সর্বশ্রেষ্ঠ।
দেখে এখানে যে বিষয়টা বলছে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো মনে করো শেষ নাই, ধ্বংস নাই, তাকে কখনো মানে ঘুম কিংবা বিশ্রামের প্রয়োজন হয় না, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই হচ্ছে তার, ঠিক আছে। মানে কে আছে যে তার অনুমতি ব্যতীত কোনো একটা সুপারিশ পাবে, মনে করো যে হাসরের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না তার অনুমতি ব্যতীত, তাদের সামনেও পেছনে সব কিছুই তিনি জানেন, তিনি যা ইচ্ছা করেন তাছাড়া জ্ঞানের আর কিছুই তার আয়ত্ত করতে পারে না, ঠিক আছে। তার কুরসি আসমান ও পৃথিবীময় পরিব্যাপ্ত, আর এগুলো রক্ষণাবেক্ষণ করতে তার কখনোই কোনো ক্লান্তি বোধ হয় না, এবং তিনি সর্বশ্রেষ্ঠ এবং মহান, ঠিক আছে। এটা হচ্ছে এর অর্থ, তোমরা এটা পড়ে নেবে, এটার উচ্চারণ সহ এই অর্থগুলো তোমরা জানবা। এরপরে আছে কি আমাদের ব্যাখ্যা। দেখো একটা ব্যাখ্যা আছে এখানে, বলছে আয়াতুল কুরসিতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, সকল ইবাদত ও প্রশংসা একমাত্র তারই। এই আয়াত আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, চিরঞ্জীব, শ্রবণকারী, দর্শক ও বাকশক্তি সম্পন্ন হওয়া সম্পর্কে বলা হয়েছে। তিনি সমগ্র বিশ্বের একচ্ছত্র অধিপতি, তিনি শ্রেষ্ঠত্ব ও মহত্বের অধিকারী, তার অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, পরিপূর্ণ ক্ষমতার অধিকারী, যিনি সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন। আসমান জমিনের বিশালতা তার কিছুই না, সবাই তার সৃষ্টি এবং তার অধীন, তিনি ক্লান্তি, নিদ্রা, তন্দ্রা ইত্যাদির ঊর্ধ্বে। এ কথা তিনি সর্বশক্তিমান, সকল শক্তির আধার, মহান, সর্বশ্রেষ্ঠ। তার মানে এখানে মানে তার মানে বোঝানো যে সে এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, তিনিই একমাত্র ইবাদত বা প্রশংসা পাওয়ার যোগ্য, ঠিক আছে, এবং তিনিই তা পাবেন, এবং তিনি হচ্ছে সর্বজ্ঞানী, চিরঞ্জীব এবং বাকশক্তি সম্পন্ন, মানে প্রত্যেকটা গুণই তার ভেতরে আছে, এবং সে সব কিছুর একাই মালিক, ঠিক আছে। তিনি শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ অধিকারী, পরিপূর্ণ ক্ষমতার অধিকারী। এই বিশ্বটাকে তিনি সৃষ্টি করেছেন, তিনিই নিয়ন্ত্রণ করেন, এবং এসব জিনিস নিয়ন্ত্রণ করতে তার কখনো ক্লান্তি হয় না, সে কখনো মানে ক্লান্তি বোধ করেন না, বা তার কোনো ঘুম নাই, কোনো বিশ্রাম নাই, এসবের তার কোনো প্রয়োজনও নাই, ঠিক আছে। এর কারণে তিনি সর্বশক্তিমান, সকল শক্তির আধার এবং মহান এবং সর্বশ্রেষ্ঠ। এই আয়াতের শিক্ষাটা কি অ্যাকচুয়ালি আমরা একটু জানি। বলছে যে আয়াতের শিক্ষাটা হচ্ছে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, আল্লাহ তাআলার সমস্ত সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলীর অধিকারী। কিয়ামতের দিন আল্লাহ তাআলার অনুমতি পেলে অনেকেই সুপারিশ করতে পারবে, তার মানে তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আয়াতুল কুরসি শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। আয়াতুল কুরসি পাঠকারী সহজে জান্নাতে প্রবেশ করবেন। আসমান ও জমিনের মালিক একমাত্র আল্লাহ তাআলাই, এবং সব কিছুর নিয়ন্ত্রণকারী তিনিই, ঠিক আছে। তিনি এই আসমান জমিন এসব পরিচালনা করতে তারও কোনো মানে মানে নিদ্রা বা বিশ্রামের প্রয়োজন হয় না, বা তিনি কখনো ক্লান্তি বোধ করেন না। এসব দেখছো তোমরা কিন্তু এখন বানিয়ে বানিয়ে নিজেরাও লিখতে পারবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে এই আয়াতুল কুরসির শিক্ষা। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর কি, ঠিক আছে। সো তোমরা আয়াতুল কুরসি বাংলাটা শিখে নেবে, এবং ফরজ নামাজের পর এবং অন্যান্য সময় তোমরা এটাকে পাঠ করবে, ইনশাল্লাহ অনেক ফজিলতপূর্ণ আমল তোমরা করতে পারবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।